হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আবার একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। তো আমরা এখানে কাকুর বাড়ি যাচ্ছিলাম। প্রায় বলতে পারো 19 বছর পর আমার যাওয়া সেখানে। ছোটবেলায় গিয়েছি। ছোটবেলাতে গিয়ে কি কি কাণ্ড করেছি কাকিমা সবকিছু আমাকে শেয়ার করেছে। তো সেগুলো তোমাদের সাথে বলবো। তো অটোতে করে গিয়ে ক্যানিং এ নামলাম। তারপর হেঁটে হেঁটে ব্রিজের দিকে যাচ্ছিলাম। সেই সময় এই লস্যি দোকান দুটোই পড়ে মিও মোড়ের সামনে। তো সেখানে একটা কাণ্ড হয় লস্যি খেতে গিয়ে। আমরা যখন রাস্তার এপার থেকে দেখছিলাম লস্যি দোকানগুলো, তো তখন দুইজন কাকু ডাকছিল আমাদের। তো আমরা কি করব, রাস্তার এপারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভেবে চিনতে দুজনার দোকানে চলে গেছি। তো আর কি, আমি একটা দোকানে চলে গেছি আর বোন একটা দোকানে চলে গেছে। তবে দুজনার লস্যি ভীষণ ভালো খেতে। তো লস্যি টস্যি খেয়ে আমরা চলে এসেছি টোটো স্ট্যান্ডে, মানে ব্রিজের এপারটাতে। তো আমাদের ডেস্টিনেশন পূর্ব বয়াসিং। তো তার জন্য টোটো ধরে চলে যাচ্ছি। আর এত সুন্দর মনোরম, মানে মাতলা নদী, ক্যানিং মাতলা নদী দেখতে দেখতে যাচ্ছিলাম। আর সেই দিনকার ওয়েদারটা বেশ গরমই ছিল। তো আর কি করা যাবে, গরমকালে তো গরম পড়বে, তাই না? তো যাই হোক, আমরা চলে এসেছি বয়াসিং এর কাছাকাছি। তো আসার পরে তো ফাইনালি আমরা কাকুর বাড়ি পৌঁছে গেছি। আর ফ্রেশ হয়ে নিয়ে তারপর খাওয়া দাওয়া করে নিয়েছি। আর তারপরে একটু বড় ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে কাঁচা মিঠে আম নিয়ে বসে গেছি। এটা কিন্তু আমার কাকুদের গাছের আম, তো বেশ ভালোই খেতে ছিল। তবে সচরাচর আমি খুব একটা টক জিনিস খেতে পছন্দ করি না। মাঝে সাঝে যদি আমার খেতে ইচ্ছা হয় তো খাবো, তাছাড়া আমি টক খুব একটা খেতেই পারি না। মানে ছোটবেলা থেকে যেটা অভ্যাস সেটা এখন অবধি ধরে আছে। তো তারপরে কি খাওয়া দাওয়া করে আমরা ছোট কাকার বাড়ির দিকে যাচ্ছিলাম। আর এখানে দেখো কি সুন্দর, ভালো লাগছে না গ্রাম্য পরিবেশটা? আমি তো সেই ছোটবেলা শৈশবগুলোকে খুঁজে পাচ্ছি আস্তে আস্তে। মানে আমি ছোটবেলা থেকে তো গ্রামের পরিবেশে মানুষ হয়েছি, তারপরে নয় একটু পরিবর্তন এসেছে। যাই হোক, যত যুগ যাবে তত পরিবর্তন বাড়বে। তো এখানে এসে আমি সেই গ্রাম্য পরিবেশটাকে ফিল করেছি। তো আমি ছোট কাকাদের বাড়ি এসে আগে আমি বাগানের দিকে চলে এসেছি। মানে উঠোনের মধ্যিখানে এই ছোট্ট একটা গার্ডেন করেছে, কত সুন্দর সুন্দর গাছ লাগানো। কিন্তু আমি একটাও নাম জানি না, যদি তোমরা জানো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপরে কি, এখানে দেখো আমার বোন খুব একটা গভীর চিন্তায় মগ্ন হয়ে আছে। যখন আমি ক্যামেরাটা অন করি ও তো ভয় পেয়ে গেছে, প্লাস লজ্জাও পেয়ে গেছে। তো চারিপাশটা দেখলাম কি সুন্দর, বাচ্চারা মাঠে খেলা করছে। তবে এইদিকে এগুলো হয়, আমাদের দিকে আর অত মাঠে খেলাধুলা কিছুই নেই। যাই হোক, তো এখানে এসে আমি সেই ছোট্টবেলার শৈশবগুলো সত্যিই খুঁজে পেয়েছি। তো আবারও আসার ইচ্ছা আছে। তো আমার বোন একটু ক্যামেরার সামনে খাচ্ছিল। যাই হোক, এখানে ছোট কাকিমা আমাদেরকে এক গামলা আম কেটে দিয়েছে। সব কিন্তু গাছেরই আম, আর কি সুন্দর খেতে, আর কি মিষ্টি। তো যাই হোক, তারপর খাওয়া দাওয়ার পরে আমরা মাঠের দিকে একটু এসেছি। কি করতে জানো? তোমরা হয়তো শুনলে হাসবে, তবে মাঠের দিকে একটু গরু আনতে এসেছি। আমাদেরও ছোটবেলায় যখন মাটির ঘরটা ছিল, আমাদের গোয়াল ঘর ছিল, গরু ছিল, সবকিছু ছিল। কিন্তু এই যে বোনের সাথে অনেক দিন পর কাকার বাড়িতে এসে আবার সেই মাঠে গিয়ে গরু আনতে গেছিলাম আমরা তিনজনে মিলে। তো মাঠে থেকে বাড়ি ফেরার সময় এই মূর্তিগুলো আমার চোখের সামনে পড়লো। তো বোনকে জিজ্ঞাসা করলাম এনারা কারা। বললো আমার বাবা, ঠাম্মা, দাদু। স্মৃতি হয়ে আমাদের মাঝে অনেক কিছুই রয়ে যায়, তো তার মধ্যে এটা একটা। তো তারপরে আমরা কলে জল টল নিয়ে এসে কাকিমা আমাদের জন্য জুস দিয়েছিল। আমি যেহেতু খুব একটা ফল ভক্তি না, তার কারণে একটা চুমুক দিয়ে তারপরে আর খাইনি। আর কাকিমা আমাদের জন্য এখানে পিঠে বানাচ্ছিল, সেটা কিন্তু আমি বাড়িতে ট্রাই করেছি সবার ফার্স্টে এসে। তো বেশ দারুণই খেতে ছিল। তো এই পিঠে বানানোর সময় কাকিমাকে বোন হঠাৎ জিজ্ঞাসা করলো, আচ্ছা বন্ধু মা, আমার দিদিকে এই প্রথমবার তোমাদের বাড়ি এসেছে? তারপর কাকিমা বললো, না না, তোমার মনীষা দিদি আমাদের বাড়ি আরো একবার এসেছিল। মানে অনেক ছোটবেলা, যখন আমি ছোট ছিলাম, ওনাদের বাড়িতে এসে ওনার শ্বশুর মশাইয়ের সাথে নাকি আমি পিঠে নিয়ে ঝগড়া করেছিলাম। আমি রাগের মাথায় গোদল বাটির, মানে যে ঝিনুক বাটির দুধ খাওয়াতো, ওইটা নাকি আমি পুকুরে গিয়ে ফেলে দিয়েছি। অনেক কিছু করেছি। এই কাণ্ডগুলো আমি মনে মনে ভাবছিলাম যে আমি এইসব করেছি এনাদের বাড়ি এসে। আমি তো লজ্জা পেয়ে গেছি রীতিমতো। তারপর যাই হোক, এখানে গল্প করতে করতে কাকিমার পিঠে ভাজা কমপ্লিট। আর তারপরে এই দেখো পিঠেটা কত সুন্দর খেতে হয়েছিল। তারপরে আর কি, পিঠে খেতে খেতে একটু গল্প করছিলাম। তো গল্প টল্প করার পরে রাতে ডিনারটাও সেরে নিলাম। তো আজকের ভিডিওটা এইটুখানি। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য টাটা, বাই।